আজকে আমরা বাসাতে ছিদ্রুটি পিঠা আর হলো গরুর মাংস রান্না করতেছি। আসসালামু আলাইকুম, আপনারা সকলে কেমন আছেন? এই তো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখতেছি আমার খালামণি পোলার চাল ব্লেন্ডার করে ভিজাইয়া তারপর ব্লেন্ডার করতেছে, পিঠা বানাবে তার মেয়ে জামাইয়ের জন্য। এর জন্য আমি ভাবছি যে আপনাদের মাঝে একটু ভিডিও করে শেয়ার করি। তা আমাদের চাল ব্লেন্ডার করা কমপ্লিট হয়ে গেছে। তারপর আমার খালামণি গরুর মাংস রান্না করবে, তো কড়াই চুলায় দিছে, তেল দিছে, পেঁয়াজ দিছে। পেঁয়াজটা একটু টালা টালা একটু ভাব হয়েছে, তখন আমার খালামণি মশলা দিয়ে দিছে। আমরা হলুদ রসুন খাই না, আর আমাদের হলুদ রসুন ছাড়া তরকারি কীভাবে রান্না করি, তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে আপনারা দেখতে থাকুন। তারপর আমার খালামণির মশলা কষানো হয়ে গেছে, তারপর গরুর মাংসটা দিয়ে দিছে। তো দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করতেছে। যে কোনো মাংস রান্না করলেই কিন্তু খুব ভালোভাবে মশলা এবং মাংসটা খুব সুন্দরভাবে কষাইতে হয়। না কষালে কিন্তু তেমন একটা স্বাদ হয় না, ভালোও লাগে না, একটু গন্ধ গন্ধ আসে। তো বরাবরই আমার খালামণির রান্নাবান্না আসলে অনেক সুন্দর। তারপরে আমার খালামণি গোশটা চুলায় রাইখা আমার ছেলেরে নিয়ে কামরাঙা গাছের কাছে আসছে। আমার ছেলে প্রতিদিন এরকম করে একটা করে কামরাঙা পারে, আরও কিছুটা পরিমাণে খাইতে পারে। এই যে দেখুন কামরাঙা পাড়া কমপ্লিট হয়েছে। কামরাঙা পাড়া ভালোই হেসে অনেক মজা অনেক খুশিতেই থাকে। তারপরে আয়ানের আব্বু আসছে। আয়ানের আব্বু আসার পর আয়ানের আব্বু দেখতেছে যে কীভাবে ও কামরাঙা খায়, এটা দেখে ওর বাবা অনেক হাসতেছে। আর আয়ানের বাবা আমার জন্য আইসক্রিম নিয়ে আসছিল, তো আমি আইসক্রিম খাইতেছি। আর আমার খালামণি রান্না করতেছে, ওইটা আমি একটু ভিডিও করতেছি। রান্না বান্না করে আমার খালামণি, কিন্তু আমি একটু ভিডিও ফুটেজ তুলি। এরপরে ডাল সিদ্ধ করে রাখছে, বাটিতে ডাল রান্না করবে, গরুর মাংস, ডাল, তারপর ভাত রান্না করছে, আর এই যে ছিদ্রুটি পিঠা। তো আমার খালামণির সাথে খালামণি সব কিছু করে, আমি একটু ভিডিও করি, এটাই আমার কাজ। তেমন কোনো কাজ আমি করি না। তো আমার খালামণি অনেক সুন্দর করে পিঠা বানাতে পারে। তো দেখুন একটা পিঠা ভাজা হয়েও গেছে। মেয়েদের কিন্তু এরকম রান্নাবান্নার কাজ, পিঠা আঠা বানানোর গুণিকার হওয়া অনেক বেশি প্রয়োজন। কারণ কাজ যদি জানা হয় তাহলে হাজব্যান্ডে, বাচ্চারে, ছেলে মেয়ে বলেন, মুরব্বি বলেন, যারাই বলেন সবারই কিন্তু করে খাওয়ানো যায় যদি একটা কাজ জানা থাকে। আর মূল বিষয় হলো প্রতিটা মেয়ে হোক ছেলে হোক, তাদের প্রতিটা মানুষের ভিতরে কিছু না কিছু যোগ্যতা থাকা প্রয়োজন। তো আলহামদুলিল্লাহ আমি পিঠা বানাইতে পারি, আর অনেক ধরনের কাজও জানি আল্লাহর রহমতে। আর এভাবে করে জানি খাইতে পারি বা খাওয়াইতে পারি পাঁচজনকে, এতটুকুই আল্লাহর কাছে চাই। তো আজকে ভিডিওটা বেশি একটা বাড়াবো না, বড় করব না। তো দেখুন পিঠা বানানো হয়ে গেছে, তারপরে আমাদের গোশটাও এই যে রেডি। তো এই যে পিঠা কমপ্লিট। তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, দোয়া করবেন আমার হাজবেন্ডের জন্য আর আমার জন্য। এই যে পিঠা, এখন আমরা পিঠা খাবো। তো এই যে আল্লাহ হাফেজ।